টেক্সাসের হিউস্টনে একটি 3D প্রিন্টেড আবাসস্থলে নাসা তাদের দ্বিতীয় বছরের মঙ্গল সিমুলেটেড মিশনের প্রস্তুতি শুরু করেছে। 22 আগস্ট জনসন স্পেস সেন্টারে সংবাদ মাধ্যমকে নাসার বিশেষ মডিউল ক্রু হেলথ অ্যান্ড পারফরমেন্স এক্সপ্লোরেশন অ্যানালগ প্রদর্শন করা হয়। অক্টোবরে 4 সদস্যের একটি ক্রু 1700 বর্গফুটের একটি ঘরে একটানা 1 বছর কাটাবেন। প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন থেকে তারা মঙ্গলের সম্ভাব্য ভবিষ্যৎ অভিযানের মতো দৈনন্দিন জীবন, কাজ ও অন্যান্য অনুশীলনের মধ্য দিয়ে যাবেন। মঙ্গল গ্রহে একদিন বসতি হবে মানুষের, এই স্বপ্ন নিয়ে নানা সময়ে মঙ্গলে অভিযান চালিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। নানা সংস্থা মানব সভ্যতাকে মঙ্গলে নিয়ে যাওয়ার পরিকল্পনাও করছে অনেক বছর ধরে। এই প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। মঙ্গল গ্রহে মানুষ পাঠালে তারা কিভাবে জীবনযাপন করবে এসব নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে সংস্থাটি। সেই পরিকল্পনার অংশ হিসেবে লাল গ্রহের আদলে কৃত্রিম বাসস্থান তৈরি করেছে মার্কিন এই সংস্থাটি। যুক্তরাষ্ট্রের টেক্সাসে 3D মডেলে বানানো হয় কৃত্রিম বাসস্থান, যেখানে মঙ্গলের পরিবেশ রাখা হয়। গণমাধ্যমের সামনে তুলে ধরা হয় প্রকল্পটি। আমরা এই মিশন 1 সফলভাবে সম্পন্ন করেছি। একটি ক্রু 378 দিন বিচ্ছিন্ন এবং বন্দী অবস্থায় ছিল। আমরা মিশন 2 এর জন্য প্রস্তুতি নিচ্ছি, যা 19 অক্টোবর থেকে শুরু হবে। আমরা সাবধানতার সাথে একটি ক্রু নির্বাচন করেছি, তাদের ব্যক্তিত্ব এবং দল হিসেবে কাজ করার ক্ষমতা উভয় দিক থেকেই মহাকাশচারীর মতো হবে। চলতি বছরের অক্টোবরে 1700 বর্গফুটের এই ঘরে 4 সদস্যের একটি দল বিচ্ছিন্নভাবে কাটাবেন পুরো 1 বছর। প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন থেকে তারা মঙ্গলে সম্ভাব্য ভবিষ্যৎ অভিযানের মতো দৈনন্দিন জীবন, কাজ ও অনুশীলনের মধ্যে দিয়ে যাবেন। নিত্যদিনের কাজ সারতে হবে এই ঘরে। এছাড়া খাদ্য পানীয় মজুদ থাকবে সীমিত। বাস্তব অভিজ্ঞতা নেওয়া হবে এই ঘর থেকে। মঙ্গলের সঙ্গে পৃথিবীর যোগাযোগ 45 মিনিট দেরিতে হয়। এতে বিভিন্ন সমস্যায় পড়তে হয় দলটির। এই প্রতিকূলতা তাদেরকে আরো আত্মনির্ভরশীল করতে পারবে বলে ধারণা সংস্থাটির। এই সেপ্টেম্বরে ঘোষণা করা হবে 4 সদস্যের নতুন দল, যারা পৃথিবীতে বসে প্রত্যক্ষ করবে লাল গ্রহের পরিবেশ। দল গঠনের ক্ষেত্রে দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের বাছাই করা হবে বলে জানিয়েছে নাসা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।